লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। সুফিয়ান, এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু গত 5ই জুন এখানে পুশিনের চেষ্টা করে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ। তারা কিন্তু 12 জনকে এই সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে। তবে বিজিবির কড়া টহল এবং বিজিবির সাথে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে চাপ, সেই চাপে বিএসএফ বাধ্য হয়ে কিন্তু সেই পুচিন যে চেষ্টা করেছিল সেটি কিন্তু করতে তারা ব্যর্থ হয়। পরবর্তীতে যাদেরকে পুশিন করার জন্য তারা জিরো লাইনে নিয়ে এসে তারা কিন্তু আবার তারা এই যে সীমান্তে যে সার্চ লাইট রয়েছে সেটি বন্ধ করে তাদেরকে আবার ভারতের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে তারা আবার ফেরত নিয়ে যায়। তো আমরা এখানে এসে যেটি দেখলাম, এখানকার যারা টহলরত বিজিবি রয়েছেন তারা কিন্তু এখানকার যে সাধারণ টহল সেটির থেকেও টহল আরো জোরদার করেছেন এবং নিয়মিতভাবে যে টহল চলে সেটির থেকেও স্পেশাল ভাবে যে টহল তারা আবার চালু করেছেন। এখানকার স্থানীয় যে মানুষজন আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা বলেছেন যে বিজিবির সাথে স্বতঃস্ফূর্ত ভাবে তারাও কিন্তু এই সীমান্তে নজর রাখছেন এবং সীমান্তে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা বিজিবির সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন বলে এমনটা জানিয়েছেন। তো এই ছিল লালমনিরহাট থেকে সীমান্তের সবশেষ খবরাখবর। লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে পুশিনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল সুফিয়ান।